অযোধ্যায় রামলালা মূর্তি স্থাপনের পর এবার শান্তিপুরে রামনবমীর সেরা আকর্ষণ গোডাউন মাঠে। সম্প্রতি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন এবং রামলালার মূর্তি রামলালা পুজোর সিদ্ধান্ত নিয়েছে শান্তিপুর রামনবমী উদযাপন সমিতি। এবার তাদের পুজো তৃতীয় বর্ষে পদার্পণ করল। শান্তিপুর স্টেশন সংলগ্ন গোল পার্ক বাদ দিয়ে এবার এই পুজো গোডাউন মাঠে হতে চলেছে। শান্তিপুর রেলওয়ে স্টেশনকে অমৃত উৎসব প্রকল্পের অন্তর্ভুক্ত করায় সংস্করণ কাজ চলছে, সেই কারণে এই স্থান পরিবর্তন বলেই জানাচ্ছেন উদ্যোক্তারা। আজ থেকে প্রায় এক মাস আগেই শান্তিপুর গোপালপুর শিল্পালয় সৌরভ সাহাকে মাটির রামলালা বানানোর দায়িত্ব দেন রামনবমী উদযাপন সমিতি। শিল্পী জানাচ্ছেন, রামলালার মূর্তি তার এই প্রথম, তবে ভালোভাবে পর্যবেক্ষণ এবং প্রতিমা নির্মাণের জন্য পাশে কাগজে রামলালার অবয়ব দেখে তবেই তৈরি করা হয়েছে এই মূর্তি। পুরোটাই মাপজোকের বিষয়, তবে একজন শিল্পী হিসেবে নিজেদের প্রচেষ্টায় কোনো ত্রুটি রাখা হয়নি, বাকিটা দর্শকদের হাতে। অন্যদিকে উদ্যোক্তারা জানাচ্ছেন যে ইতিমধ্যেই নাকি তাদের রামলালার অর্ধসমাপ্ত ছবি সোশ্যাল মিডিয়ায় চর্চিত বিষয়, তাই প্রচুর দর্শনার্থীর সমাগম হবে বলে মনে করছেন উদ্যোক্তারা। তবে এই বিষয়ে কোনো দ্বিমত নেই। তবে নিষ্ঠা ভরে 17 এপ্রিল রামনবমীতে পুজোর পর শোভাযাত্রার দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শান্তিপুর গোডাউন মাঠ থেকে শুরু হয়ে থানার মোড়ে শেষ হবে সেই দিনেই। 17 এপ্রিলের অপেক্ষায় সকলে, উদ্যোক্তারা, শিল্পী এবং সাধারণ দর্শক। না, রামলালার মূর্তি এর আগে কোনোদিন হয়নি করা, এইটাই প্রথমবার। যেহেতু অযোধ্যার রাম মন্দিরে রামলালা হয়েছে, তা একটা মনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল, ঠিক আছে, যে যদি কোনোদিন একটা সুযোগ হয়, তা সেই সুযোগটা হয়ে গেল। ওনারা কতদিন আগে যোগাযোগ করেছিলেন আপনার সঙ্গে? আমার সঙ্গে যোগাযোগ করেছে অন্তত 22 দিন আগে। আচ্ছা, তো হাইট বা উচ্চতা বা ছবি ওরা কিছু দিয়ে দিয়েছে? ওরা ছবি দিয়ে দিয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে কীভাবে বানালেন? ওখানে ছবির সঙ্গে গ্রাফিক্স মাপ যোগ করে নিয়ে, এই হিসেব করে নিয়ে করা হলো। এমনি অন্য ধরুন রামের মূর্তি বানানো আপনাদের কাছে তো একদম না, সে তো রামের মূর্তি বা রঘুবীর, রঘুনাথ, যেগুলো শান্তিপুরের রঘুনাথ ট্র্যাডিশন রঘুনাথ, সে আমি অনেকগুলোই করেছি, ঠিক আছে। এই রামলালার এই পাথর ফিনিশ যে মূর্তি, এই মূর্তিটা আমার কাছে প্রথম। কত ফুট মোটামুটি লম্বা উচ্চতা? এটা আছে পুরো মানে বেদি সহ 55 ইঞ্চি মতো উচ্চতা আছে। আচ্ছা, আর এই কালার ক্ষেত্রে কী কালার এটা ব্যবহার করা হয়েছে? এটা ফেব্রিক কালার দিয়ে করা। কালো নাকি অন্য কোনো? না, কালো, অফ হোয়াইট কালো, মানে কালোটাকে একটু ম্যাট ফিনিশ কালো করা হয়েছে। আচ্ছা, এখন যে অবস্থা দেখা যাচ্ছে, এরপরেও কি কিছু কাজ বাকি আছে এখনো? এরপরে কাজ বাকি বলতে কিছু সাজানোর কাজ আছে, কাপড় পরানো, গয়নাগাটি কিছু অ্যাড করতে হবে এর সঙ্গে। আচ্ছা, আর এই ফ্রেমটাও কি এটা মাটির? পুরোটাই মাটি। আচ্ছা, এটা কি এক্ষেত্রে কি কোনো পোড়া মাটি বা এমনি ব্যবহার করেছে নাকি নর্মালি? না না, নর্মালি মাটি ফেভিকল, মানে যেরকমভাবে ঠাকুর বিচুলি দিয়ে হয় সেই রকমভাবেই করা হয়েছে। আচ্ছা, তো কি বলছে এই যে ধরুন সবাই নিয়ে ছবি টবি দিয়েছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়া, তাতে কি আলোচনা হচ্ছে, কি বলছে? না, প্রত্যেকেই খুশি, মানে মোটামুটি তাদের যারা আমাকে এই মূর্তি নির্মাণের জন্য দায়িত্ব দিয়েছে, তারা প্রত্যেকেই খুশি এই মূর্তি দেখে। এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেসব আমার বন্ধুবান্ধব বা যেসব যারা ছবিতে দেখছে, তারাও খুবই আনন্দিত হয়েছে যে এই রামলালার মূর্তি শান্তিপুর। শিল্পী হিসেবে আপনি কিভাবে দেখছেন? স্যাটিসফাইড আপনি? যেটা দেখুন, সকলের যেটা বলবে যে হ্যাঁ মূর্তিটা মোটামুটি জায়গায় এসেছে, আমার সেটাই আনন্দ। না, আপনার যেটা দেওয়ার পুরোটা দিতে পেরেছেন। আমি আমার মতো যতটা আপ্রাণ চেষ্টা করব, যতটা করানো। এই সময় কি কাজ একটু কম থাকে? সেই কাজ কম বলতে এই সবে অন্নপূর্ণা আমার একটা ছিল, অন্নপূর্ণাটা গেল কলকাতায়, অন্নপূর্ণার কাজ সেরে নিয়ে এটাকে রঙের কাজ শুরু হয়েছে। তাতে কতদিন সময় লাগলো বানাতে? মোটামুটি যেদিন আমাকে অর্ডার করেছে তার 2-3 দিন পর থেকেই শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, মাটির কাজ অন্তত 4 থেকে 5 দিন আগেই মাটির কাজ কমপ্লিট হয়ে আছে। সবচেয়ে কি মানে চোখটা বা মুখের গড়ন, এটাই মেন? হ্যাঁ, মুখটা তো অবশ্যই, যেহেতু ফটো মিলিয়ে করার ব্যাপার আছে, মুখটা তো অবশ্যই একটা বিরাট ভূমিকা। এবং টোটালি এই স্ট্রাকচারের টোটালি কাজটাই মাপজোকের। মাপজোক ছাড়া অন্য ঠাকুরের মতো সাধারণত নয়। শান্তিপুরে তো অনেক, হরিপুরের দিকে তো প্রায় 35-40টা মতন ঠাকুর হয়। তো রামলালার মূর্তি শান্তিপুরে একটাই, এই প্রথম। এখনো সেরকম ভাবে কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এরপর থেকে তার মানে রামলালার মূর্তি দিলে আপনার ক্ষেত্রে অনেকটা সুবিধা। হ্যাঁ, রাম মন্দির রাম পুজো আগেও হতো, রাম পুজো আগেও হতো। আমাদের শান্তিপুর রামের ঐতিহ্য, সূত্রাগড়, বড় গোস্বামী বাড়ি, মধ্যম গোস্বামী বাড়ি, আটখোলা পাড়ায় প্রচুর জায়গায় ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির রয়েছেন। যেমন হরিপুরেও আমাদের রামনবমী হয়, কিন্তু আমাদের যে রামলালার যে উৎসব বা আমাদের যে শ্রীরাম নবমী হয়, সেটা আমরা 3 বছর ধরে করছি। এইবার আমরা অযোধ্যায় নিজের রাম মন্দির পেয়েছি, হিন্দুরা তাদের মানে ভগবান রামলালার মন্দির ফিরে পেয়েছে এবং রামলালাকে পূর্ণরূপেই অযোধ্যায় গর্ভ গিয়ে ফিরে পেয়েছেন। তাই জন্য এইবার ভগবানের অর্থাৎ রামলালার প্রতিকৃতি অনুসারেই আমরা এবার
রামলালার মূর্তি। আপনারা পুজোটা কোথায় করতেন? আমরা এই পুজোটা করছি গোডাউন মাঠে, শান্তিপুর গোডাউন মাঠ। আচ্ছা, বরাবরই করতেন নাকি আগে অন্য? না, এবার ওইখানে প্রথম হচ্ছে। এর আগে স্টেশনে হতো, যেহেতু স্টেশনে অমৃত প্রকল্পের কাজ চলছে তাই জন্য এবার গোডাউন মাঠে পুজোটা স্থানান্তরিত হয়েছে। স্টেশনের গোল পার্কের ওখানে? স্টেশনের গোল পার্কে ওখানে আগে হতো। সেক্ষেত্রে তো রামের মূর্তি, সেক্ষেত্রে আগে যে রামের কল্পিত মূর্তি ছিল সেই মূর্তি হতো। এবার আমাদের রামলালার মূর্তি আমরা পেয়েছি, আমরা রামলালার মূর্তি পুজো করছি। আচ্ছা, এই উপলক্ষে শোভাযাত্রা বা অন্য কিছু? এই উপলক্ষে আমরা 16 তারিখে মন্দির বা মণ্ডপ উদ্ঘাটন করব রামলালাকে নিয়ে গিয়ে। 17 তারিখে পুজো হবে এবং 17 তারিখ বিকেল 4টের সময় এক বর্ণাঢ্য শোভাযাত্রা শান্তিপুর গোডাউন মাঠ থেকে থানার মোড় পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই রামলালা প্রথম শান্তিপুরে, অযোধ্যার যে রামলালা সেই আদরেই এবার প্রথম শান্তিপুরে। যেহেতু এই ইদানিংয়ের ব্যাপার, তাই মৃৎশিল্পীরা কি এটা কতটুকু আয়ত্ত করতে পেরেছে কি মনে হচ্ছে? মৃৎশিল্পীরা যে আমাদের সৌরভ দা রয়েছেন, সৌরভ সাহা, তিনি প্রায় পুরোটাই আয়ত্তে করেছেন। যদিও মানে প্রথম দিকে অনেকটাই আমাদের সমস্যা ছিল, আস্তে আস্তে সেটা নিজেদের মধ্যে আলোচনা করে এবং শিল্পীর দক্ষতায় আমরা এই সমস্যা কাটিয়ে উঠতে পারি। মানুষজন বা অন্যান্য ভক্তরা, দর্শনার্থী, তারা কি বলছেন এই যে সোশ্যাল মিডিয়ায় আপনারা ছেড়েছেন তার ফলে কি? এবং মানুষ অত্যন্ত উচ্ছ্বাসিত রামলালার এই প্রতিকৃতি দেখে, এই মূর্তি দেখে, এবং মানুষের আমরা খুব সাহায্য পাচ্ছি। এবং আগে যে ছিল ভয়ভীতি ছিল সেই সমস্ত কিছু কাটিয়ে আজকে তারা রামলালার জন্য শান্তিপুরবাসী উৎসুক হয়ে আছে। নদিয়া থেকে কোহেলি দাসের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ।